আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গরমের দুপুরে আম খেতে কার না ভালো লাগে। আর এই যে আমার ছেলে মেয়েদের বাইনা, আম্মু কিছু একটা খেতে দাও, আমাদেরকে কিছু একটা খেতে দাও। আর আমার মেয়েটা তো উপর হয়ে কান্না করতেছে, কিছু একটা খেতে দাও। তো কি আর করার, ভাবতেছি কি খেতে দেব। ভাবলাম সকালে একটা নারকেল ছিলে রেখেছিলাম, আপাতত ওইটাই ওদেরকে কেটে দেই। আর তারপরে ওদের জন্য আম কেটে নিয়ে আসি, কারণ এখন তো দুপুর, আম খেতে সবারই ভালো লাগে। আর এই যে ওদেরকে একটুখানি নারকেল তুলে দিলাম, ওরা দুই ভাই বোন কত সুন্দর বসে নারকেল চিবাচ্ছে। আর আমার মেয়েটা নারকেল চিবাচ্ছে আর বলছে আম্মু খুবই স্বাদ। মানে ও তো চিবাতে পারে না, জাস্ট কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে। আর এই যে আমি ছোট্ট একটা গামলাতে কয়েকটা আম নিয়ে এসে, পানি নিয়ে এসে বসলাম। এখন তাদেরকে আম কেটে খাওয়াতে হবে। মূলত আমি আম খুব কমই খাই। এই কাটা জিনিসটা আমার খুবই বিরক্ত। কেউ কেটে দিলে আমার খেতে ভালো লাগে, কিন্তু নিজে কেটে খেতে ইচ্ছা করে না। কিন্তু যখন ছেলে মেয়ের আবদার, তখন তো কেটে খাওয়াতেই হবে। আর এই যে আমার মেয়ে হাতে নারকোল নিয়ে খাচ্ছে, ওকে জিগাইলাম মা তুমি কি খাও, বলে আম খাচ্ছি। মানে ও নারকেলটাকে আম বানিয়ে দিয়েছে। আর এই যে আমাদের তো ওইভাবে কোনো আম গাছ নেই, মূলত একটাই আম গাছ। আর এই আম গাছের আমগুলো এমন প্রজাতির, মানে একটু বড় হয়ে পাকতে লাগলেই মুখের কাছে কেমন একটু দাগ ধরে যায়। আর আমগুলো পাকা হওয়ার কারণে আমি বটি দিয়ে ছিলতেও পারছিলাম না। আর আমার ছেলে মূলত আটি ধরা আম খেতেই পছন্দ করে, যার কারণে আমি আর আমগুলো ছিললাম না। জাস্ট মেয়ের জন্য দু এক টুকরা মাছ থেকে কেটে কেটে মেয়েকে দিচ্ছি। আর আমার মেয়েটাও ওইভাবে তো খেতে পারবে না, শুধু একটু হাতে নিয়ে নাড়াচাড়া করেই ওর অবস্থা শেষ। এই যে দেখো আমার মেয়েটা আম নিয়ে মুখে দিয়েই বলতেছে সেই স্বাদ। আসলে দুপুরের সময় আম খাওয়াটা খুবই মজার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।